Alhamdulillahi Rabbil Alameen. Alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Alhamdulillahi alladhi anzala ala abdihi alkitab wa lam yaj'al lahu iwaja. Rabbi a'udhu bika min hamazati shayatin wa a'udhu bika rabbi ayyahdurun. Bismillahirrahmanirrahim. Yamhaqullahu riba wa yurbi as-sadaqah. As-sadaqati wallahu la yuhibbu kullu kaffarin asim. Innal ladhina amanu wa amilus salihat wa aqamus salata wa atuz zakata lahum ajruhum 'inda rabbihim wa la khawfun 'alayhim wa la hum yahzanun. Ya ayyuhalladhina amanu taqullaha wa dharu ma baqiya minar riba in kuntum mu'minin. সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আপনাকে আমাকে কোরআন জানার জন্য সচেষ্ট হওয়ার, জানানোর জন্য সচেষ্ট হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আজকে যে বিষয়টা আলোচনায় যেতে চাচ্ছি সেটা অনেক ভাই আমাকে বারবার এ কথাগুলো বলেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আর এটা অনেক তাহকিক তথা যাচাই বাছাইয়ের বিষয়। সেটা হলো রিবা সংক্রান্ত বিষয়, যেটাকে আমাদের সমাজে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা সম্পর্কে। তো আমার কাছে যেহেতু অর্থনীতির বিষয়টা এতটা বেশি ক্লিয়ার ধারণা বা এই বিষয়ে আমার কালচারটা খুব কম, যার কারণে এই বিষয়ে আমি আলোচনায় যেতে চাই না। যে বিষয়ে তুমি জানো না, আল্লাহ তাআলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে মন্তব্য করিও না। তো যেহেতু এ বিষয়ে আমি ততটা গভীর জ্ঞান রাখি না, তবে চেষ্টা করি সত্যটা কোরআন থেকে জানার জন্য। তো যেহেতু অনেকেই প্রশ্ন করেছেন, তো আমি আল কোরআনের আয়াত থেকে এর সত্যটাকে উপলব্ধি করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি কোরআনে কারীম থেকে 2 নম্বর সূরা আল বাকারার 176, 77 এবং 78 আয়াত তিলাওয়াত করেছি। এরই আলোকে আজকে আমরা ইনশাআল্লাহুর রহমান আলোচনা করব রিবা সংক্রান্ত বা সুদ সংক্রান্ত বিষয়। তো সুদ শব্দটা মূলত কোরআনিক ভাষা নয়। এটা আমি আপনাদেরকে আগেও বলেছি, সব জায়গায় সমস্যা ঘটিয়েছে ফার্সিয়ান গোলক ধাঁধা। এ আল্লাহ, রসুল, মালাক, কি জানি বলে ওকে, আপনার ইবাদত, আমাল, সলাত, সিয়াম, সব জায়গায় ফারস্যের ভাষাকে যোগ করে ফার্সিয়ান বিষয়টাকে আমাদের সমাজে ইসলামাইজ করে আমাদেরকে মানে মূল উদ্দেশ্য থেকে সরিয়ে ফেলেছে। যেমন ধরেন এই যে সুদ শব্দটা, এটা কোনো কোরআনিক শব্দ নয়, এটা আরবি শব্দ না। কোরআনিক শব্দটা হচ্ছে রিবা। তো রিবা মানে লাভ বা অতিরিক্ত যেটা মানুষ পায় সেটাকে রিবা বলে। তো ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে নিশ্চিহ্ন করে, যেটা প্রসিদ্ধ আমাদের ব্যাংকগুলোতেও লেখা থাকে, বিশেষ করে ইসলামী ব্যাংকে দেখবেন লেখা হাল্লাল বাইয়া ও হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে নিরুৎসাহিত করেছেন বা হারাম করেছেন। তো রিবা হারাম বলতে আসলে কি বুঝায়? রিবা মানে তো লাভ। তো লাভ ছাড়া তো ব্যাংকও চলে না, লাভ ছাড়া কোনো অর্থনীতিই চলে না। প্রত্যেকটা অর্থনীতিতে আপনার লাভের জন্যই তো সবাই কাজ করে। তো লাভটা
কোন পর্যায়ের লাভ হারাম আর কোন পর্যায়ের লাভ হালাল হালাল এই বিষয়টা আমাদেরকে কোরআন থেকে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আমাদের সমাজের যে লাহওয়াল হাদিস ভিত্তিক যে চিন্তা চেতনা আমরা লালন করি এবং অর্থনীতির ক্ষেত্রে যেসব ব্যাংকিং ব্যবস্থা চালু আছে যার সাথে ইসলামের নাম ব্যবহার করা হয়, কিন্তু আসলে প্রচলিত অন্য অন্য ব্যাংক বা সুদী ব্যবস্থায় বা রিবার ব্যবস্থা যেটা চালু আছে সেটাই ইসলামের নাম দিয়ে ব্যবহার করা হয়ে থাকে আমাদের সমাজে। তো এটা আমি মনে করি দ্বিগুণ একটা অপরাধ। আমি ইসলামী ব্যাংকের কয়েকদিন আগে আমাদের খুলনার বৈঠক ছিল, ইসলামী ব্যাংক বলতে আল আরাফা ইসলামী ব্যাংকের ঢাকার থেকে যারা গিয়েছিল তাদের ওই বৈঠকে আমাকে দাওয়াত দিয়েছিল, ওখানে আমি বসেছিলাম। তো আমি তাদেরকে যে মৌলিক বিষয়টা জিজ্ঞেস করলাম তারা উত্তর দিতে পারে না, শেষে আমাকে আলাদাভাবে বললো আপনার এই কথার কোনো উত্তর নাই, কিন্তু আমাদের এর থেকে উত্তরণেরও কোনো উপায় নেই। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে বলছেন যে আমরা অন্যান্য ব্যাংকের সুদী ব্যবস্থা থেকে বের হয়ে এসে আমরা ইসলামিক পন্থায় যে ব্যবসা করছি এটা 100% কোরআন ভিত্তিক। আমি বললাম যে তাহলে আপনারা যে বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পৃক্ত আছেন, এই বাংলাদেশ ব্যাংকে আপনাদের একটা অর্থ জমা না দিলে আপনারা ব্যাংকিং ব্যবস্থাই চালু রাখতে পারেন না, তাহলে আপনারা ওইখানে যেটা করছেন এটা সুদবিহীন করছেন। তারা এই সকল কথার কোনো সঠিক অ্যান্সার তারা দিতে পারে না। তবে আমি এমনও ইসলামী ব্যাংক বলতে একটা ব্যাংককে আমরা বুঝে থাকি তা না, আমি কোনো বিশেষ ব্যাংককে উদ্দেশ্য করে বলছি না। বিভিন্ন ব্যাংকে এখন ইসলামী অর্থ ব্যবস্থার দিকে মানুষ মুসলিমরা ধাবিত হবে, এটাই স্বাভাবিক। তো এটা যে ইসলামটাকে ব্যবহার করে আমাদের সমাজে যে ইসলামী ব্যাংকগুলো বিভিন্ন সুদী ব্যাংক বলতে আমাদের সমাজে যেটা ধরি সেসব ব্যাংকের ভিতরে যে কিছু একটা ইসলামী শাখাও খোলা হয়েছে, যেহেতু ইসলামী ব্যাংকের দিকে মানুষ ধাবমান, তো এটা একটা ভালো দিক এবং মানুষ ইসলামী অর্থ ব্যবস্থায় চলতে চায়, এটা মুসলিমদের মানসিকতা হওয়া স্বাভাবিক। কিন্তু আমাদের যারা এটাকে পরিচালনা করে তারা কতটা ইসলামী করে রাখছে বা ইসলামীকরণ করেছেন সে বিষয়টা আমাদের দেখার প্রয়োজন আছে। তো আমরা সেটা নির্ণয় করব কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বাতিল সত্য মিথ্যা নির্ণয়ের জন্য যে মানদণ্ড দিয়েছেন সেটা হলো আল কোরআন বা আল ফুরকান। কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান, যেটাকে হক আর বাতিলে পার্থক্য সূচিত করে। তা আমরা কোরআন দিয়ে যাচাই করে দেখব যে ইসলামী অর্থ ব্যবস্থাটা আসলে কি আর আমাদের সমাজে চলছে কি। যারা ইসলামী নামকরণ করে অইসলামী কার্যক্রম প্রতিষ্ঠা রেখেছেন তারা মূলত ইসলামকে ব্যবহার করছেন। তো যারা ইসলামী নাম দেয় নাই কিন্তু কাজটা করে যাচ্ছে আর ওই একই কাজটা ইসলামের নাম দিয়ে ব্যবহার করা, আমি মনে করি যে এটা দুগুণ অপরাধ, যে অপরাধটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত। তো এগুলো বললে হয়তো অনেকে বেজার হবে যে আমরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা ইসলামের বিরুদ্ধে আমরা কেন অবস্থান নেব? ইসলামী অর্থব্যবস্থা চালু থাকলে আমাদের সকলের জন্য শান্তি হবে, যারা অমুসলিম তাদের জন্য শান্তি হবে। ইসলাম মানে তো পিস, শান্তি। তো শান্তির ব্যবস্থাটা যদি আমি প্রতিষ্ঠা করতে পারি তাহলে এত অশান্তি কেন? ইসলামী অর্থব্যবস্থার নামে আমাদের দেশে কেন আমরা শান্তি পাচ্ছি না? তো সে যাই হোক, আমরা আয়াতের অনুবাদটা আগে সরল অনুবাদ, ইন্টারন্যাশনাল অনুবাদ থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, এরপরে এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তৃত আলোচনা করব। তবে একদিনে আলোচনা সম্ভব হবে না। যারা ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে জানতে চান তারা ধারাবাহিকভাবে আমাদের এই আলোচনা শুনবেন, আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত হবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং উত্তর অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন 276 নম্বর আয়াতে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবি সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। ইয়ামহিকু নিশ্চিহ্ন করেন আল্লাহ আর রিবা এনে অর্থ করেছে সুদ। তো আমরা সুদকে সুদ না ধরে, সুদ যেহেতু ফার্সি, আমরা সুদ মানে তো বুঝতেই পারছি না কিছু। এখানে মুনাফা ধরতে পারেন, অতিরিক্ত লাভ ধরতে পারেন, যা ধরবেন। তো আমরা এখানে ধরে নিই রিবাকে রিবা, ওয়ায়ুর বি এবং বর্ধিত করেন। এই রিবা থেকে ওয়ায়ুর বি এবং বর্ধিত করেন সাদাকা, দানকে। আল্লাহু এবং আল্লাহ লা ইউহিব্বু ভালোবাসেন না,
কুল্লা প্রত্যেক কাফারিন অকৃতজ্ঞ আসিম অর্থাৎ পাপীকে। যারা সরল অর্থ করেছে আল্লাহ সুদকে মিটিয়ে দেন, যদি তো এখানে আমরা ধরে নিই আল্লাহ রিবাকে মিটিয়ে দেন এবং সাদাকাকে বাড়িয়ে দেন, আর আল্লাহ কোনো অতি কুফুরকারী পাপীকে ভালোবাসেন না। এরপরে বলা হয়েছে নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে এবং সালাত কায়েম করে আর জাকাত প্রদান করে। রিবার পরপরই দুটো বিষয় এসেছে, খেয়াল রাখতে হবে। একটা হলো সাদাকা আর একটা আসছে জাকাত। আর যারা জাকাত প্রদান করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান। তাহলে জাকাত প্রদানের একটা বিষয় আছে। আমাদের কোরআনিকদের ভিতরে অনেকেই জাকাত মানে শুধু পবিত্রতা ধরে তারা এটাকে মাল যে একটা বিষয় আছে এর সাথে সংশ্লিষ্ট, সেটা অনেকেই মানতে চাচ্ছেন না। তো আমি তাদেরকে বারবার এই কথাটা বলে মনে রাখবেন, আল্লাহ বলছেন আল্লাযী মালাহু ইয়াতাযাক্কা, তারা মাল দানের মাধ্যমে ইয়াতাযাক্কা হয়, পবিত্র হয়, ঝাক্কা হয়। এটা ঝাক্কা থেকে জাকাত। তো মাল না দেওয়ার যে প্রবণতা, এটা হলো একটা ভিতরগত রোগ। এই রোগের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত ব্যবস্থা চালু করছেন। তো জাকাতকে দিতে বলছে, ওয়া আতুজ জাকাত, ওয়া আতু, এবং তারা দেয়, প্রদান করে। কি প্রদান করে? জাকাত। জাকাত প্রদান করে। তাহলে প্রদান করতে গেলে সেটা একটা জিনিস হতে হবে। তো এই প্রদান করবেন যখন, তখন আপনার ভিতরটা পরিশুদ্ধ হবে, এই কর্মের মাধ্যমে পরিশুদ্ধ হবে। কিন্তু কর্মটা করবেন না, জাকাত মানে পরিশুদ্ধ, জাকাত মানে পরিশুদ্ধ, তাহলে আপনি কি করবেন? যে সাবান দিয়ে গোসল করে আসলি তো শরীর পবিত্র হবে, ভিতর পবিত্র করার জন্য কি করবেন? ভিতর পবিত্র করার জন্য এই কাজটা করলে আপনার ভিতরে যে বখিলি আর মাল জমা করার যে প্রবণতা, যেটাকে আল্লাহ খুব মুজাম্মাদ করেছেন, সূরা আল মাউনেও বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সূরা হুমাজার মধ্যে বলছে যারা গুনে গুনে মাল রাখে। তো এই যে এই জাতীয় লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যারা ঈমান এনেছো মুমিন গণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং রিবার যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও। বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তো এই রিবা সংক্রান্ত সূরা বাকারার 176 থেকে 78 পর্যন্ত আপনাদের সম্মুখে আবৃত করলাম, আর সরল অর্থটা আমি আপনাদেরকে জানালাম। এখন আমরা দেখব আসলে রিবা বিষয়টা কি, রিবা সম্পর্কে আল কোরআনে প্রকৃত বার্তাটা কি, সে বিষয়টা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের আসলে সুদ বলতে যা বুঝি আমাদের সমাজে, এটা আমাদের বোঝা মুশকিল হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব যে আল কোরআন থেকে এই বিষয়টাকে জানার জন্য। তো আমরা আসুন জেনে নিই আল কোরআন থেকে এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। রিবা শব্দের অর্থ বিভিন্ন আয়াত করেছে যে তা হলো বৃদ্ধি। যেমন এই বৃদ্ধি শব্দটা দিয়ে যেসব আয়াতে বৃদ্ধি অনুবাদ করেছে আপনারা দেখতে পারেন 13 নম্বর সূরা 17 নম্বর আয়াত, 69 নম্বর সূরার 10 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 5 নম্বর আয়াত, 30 নম্বর সূরার 39 নম্বর আয়াত, 41 নম্বর সূরারও 39 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। তো 41-এর 39 আল্লাহ বলছেন তার এক নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখবে অনুর্বর পড়ে আছে, অতঃপর আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন সে শস্য শ্যামল স্ফীত রাবাত, এই রাবাত থেকে হচ্ছে রিবা, এই এখানে কোরআনের শব্দটা হচ্ছে রাবাত। তো আল্লাহ বলছেন যে যখন সে শস্য শ্যামল স্ফীত তথা রাবাত হয়, নিশ্চয়ই যিনি একে জীবিত করেন তিনি জীবিত করবেন, মৃতকেও মরে যাওয়ার পরে তিনি জীবিত করবেন, নিশ্চয়ই তিনি সব কিছু করতে সক্ষম। তো একটা মুর্দা জমিনের ভিতরে মুর্দা বীজ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণের ওয়ানজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। তারপরে আল্লাহ বলছেন যে আমি রাবাতের মাধ্যমে, এই স্ফীতের মাধ্যমে, মানে এই চারাগুলোকে আল্লাহ বর্ধিত করেন, যেটা এটাকে বলা হয়েছে। এই আয়াতে রাবা শব্দের অর্থ সুদ বসানো, তো কোরআনে রিবা শব্দের ব্যবহার থেকে আমরা দেখতে পাই।
এর মূল রুট অর্থ হলো শ্বাসরোধ, মানে ক্লক যাকে বলে। শ্বাসরোধ হলে কি হয়, আপনার ফুসফুসে বাতাস প্রবেশ বাধাগ্রস্ত হয়, আপনার হৃদ স্পন্দন বৃদ্ধি পায়। যখন চেপে ধরে তখন হৃদ স্পন্দনটা কি হয়, বৃদ্ধি পায়। অর্থাৎ রিবা শব্দের অর্থ দুটি হলেও তারা সমর্থক আর কি, একই অর্থ প্রকাশ করে। শ্বাসরোধ, বাধা, অতি মূল্যায়ন, ওভার চেঞ্জিং, মানুষের অসহায়ত্বের সুযোগে গলা চেপে ধরা তথা অতিরিক্ত মূল্য আদায় হলো রিবা। রিবা থাকতে হবে, কিন্তু অতিরিক্ত গলা চেপে ধরে জোর করে, যেটা আমরা রমজান মাসে বেশিরভাগ হয়ে থাকে আমাদের দেশে। আমি এই জন্য এই রমাদানের মাসে এই আলোচনাটা নিয়ে আসতেছি, আমরা পরবর্তীতে কথাটা আনবো। এক্ষেত্রে নেগেটিভ অর্থ, একটা হচ্ছে নেগেটিভ অর্থ বৃদ্ধি পাওয়া, স্ফীত হওয়া। এটি পজিটিভ অর্থ হচ্ছে, একই আয়াতে আল্লাহ রিবা শব্দের দুইটি অর্থ পজিটিভ ও নেগেটিভ ব্যবহার করেছেন। যেমন 276 নাম্বার আয়াতটা আপনাদের সামনে আমি আবৃত করেছি। ওখানে দুই জায়গায়, এক জায়গায় পজিটিভ অর্থে রিবা এসেছে, এক জায়গায় নেগেটিভ অর্থে আছে। আর আল্লাহ রাবা প্রচলিত অনুবাদ সুদ নিচ্ছিন্ন করেন এবং সাদাকাকে বর্ধিত করেন। ইউরবি পজিটিভ অর্থ, ইউরবি ওই রিবা থেকে, ইউরবি পজিটিভ অর্থে করেন। আল্লাহ পছন্দ করেন না কোনো বিশ্বাসী পাপীকে। উক্ত আয়াতে আল রাবা এর সঠিক অনুবাদ হবে বাধা দিয়া। কাজেই 276 আল্লাহ বাধাকে নিশ্চিহ্ন অপসারণ করেন। অনুবাদটাই বেশি যুক্তিযুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আসলে ওই আরবি শব্দটার যে মিনিংটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাকে প্রচলিত লাওয়াল হাদিস আর প্রচলিত বিশ্বাসকে এস্টাবলিশ করার আকিদা, বিশ্বাসের ভিত্তিতে যারা এটাকে বিশ্বাস করে সেটাকে রাখার জন্য এই কাজটা করা হয়েছে, কিন্তু আসলে সঠিক অর্থটাকে আনা হয় নাই। তো এখানে যেটা বেশি যুক্তিযুক্ত ছিল অনুবাদটা, সেটা হলো, এবার আমরা দেখব কোন কোন আয়াতে রিবাকে সুদ নাম দিয়ে অর্থ বিকৃতি করা হয়েছে। তা হলো 2 নম্বর সূরা 275 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 278 নম্বর আয়াত এবং 3 নম্বর সূরার 130 নম্বর আয়াত। এখানে আমরা 2 নম্বর সূরার 175টা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করি। এখানে যে প্রচলিত অনুবাদ আছে সেটা অনুসারে, যারা সুদ অর্থাৎ রিবা আল রাবা খায়, ইয়াকুলু, তারা কিয়ামতে দণ্ডায়মান হবে যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মোহবিষ্ট করে দেয়। তার মানে এখানে যারা রিবা খায়, তো এই রিবা যারা খায় এটা নেগেটিভ অর্থে আল্লাহ বুঝাতে চাচ্ছেন। তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলে ব্যবসাকে বায়ুত সুদ বলা আল রাবা নেওয়ারই মতো। তারা বলে যে ওই যে আমাদের প্রচলিত অনুবাদ হচ্ছে যে ব্যবসা তো সুদ তো ব্যবসার মতো, যেটা যারা সুদ খেতে চায় তারা এই কথা বলে থাকে। তো এখানে আল রাবা শব্দটা আছে, তাহলে আল রাবা ওখানেও পজিটিভ অর্থেও আছে, নেগেটিভ অর্থেও আছে। তো এখানে তারা বলতে চাচ্ছে আল রাবা নেওয়ারই মতো, অর্থাৎ রিবা নেওয়াটা যেমন ব্যবসাটা তো তাই, অথচ আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন এবং সুদ আল রাবা হারাম করেছেন। তাহলে অথবা যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে পূর্বে যা হয়ে গেছে তার আর তাহলে দেখা যায় আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর আল রাবাকে হারাম করেছেন। আয়াতের দ্বারা এটাই প্রমাণিত হয়। ব্যবসা কি আগে সেটা আমাদেরকে বুঝতে হবে। আল রাবা বুঝতে গেলে যেহেতু দুটো জিনিসকে আল্লাহ পাশাপাশি এনেছেন, একটা হচ্ছে আল রাবা বা রিবা, আর একটা হচ্ছে ব্যবসা। তো হাল্লাল বাইয়া আর হারামার রিবা, দুটো শব্দ আল্লাহ পাশাপাশি এনেছেন। তো আল্লাহ আমাদেরকে যে ব্যবসার কথাটা বললেন, ব্যবসাকে হালাল করেছেন। তো ব্যবসাটা যদি আমরা না বুঝতে পারি, এটা দুটো রিলেটেড, একটার সাথে জড়িত, মানে ব্যবসার সাথে রিবাও জড়িত। তো যত ব্যবসা চলে, ব্যাংকিং টাকা পয়সা নিয়ে, রিবা নিয়ে ব্যবসা চলে বা লাভের একটা বিষয় তো থেকেই যায়। তো রিবার সাথে ব্যবসা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই জন্য আল্লাহ দুটো বিষয়কে একত্রে আলোচনা করছেন। তো আমাদের বিষয়টা বুঝতে হবে।
ব্যবসায় পণ্যের মূল্য নির্ধারিত হয় সাপ্লাই, যোগান, ডিমান্ড তথা চাহিদা এর ভিত্তিতে, যা প্রক্রিয়ার ন্যায্য মূল্য পণ্যের ক্রয় বিক্রয়ের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতা উভয় লাভবান হয়, সন্তুষ্ট হয়, উভয়েই প্রবৃদ্ধি উভয়েরই অর্জিত হয়। এটি পজিটিভ রিবা যা সমাজে অর্থনীতির স্ফীত করে। কিন্তু আপনি যদি সিন্ডিকেটের মাধ্যমে কিংবা পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেন যথেষ্ট যোগান থাকা সত্ত্বেও, মানে পণ্যের অভাব নাই কিন্তু পণ্যকে পচিয়ে ফেলতেছে। আমরা দেখছি উত্তরবঙ্গে টমেটো, ওই মাশাআল্লাহ, আসতেছিলাম একদিন গাড়িতে করে উত্তরবঙ্গ থেকে, দেখলাম পাশে ওই যে নর্দমার মধ্যে কি পরিমাণে টমেটো ফেলে দেওয়া হয়েছে। ফল এরকম উত্তরবঙ্গে যে ফসল হয় সেখানে কৃত্রিম সংকট করে পচিয়ে দিচ্ছে, কিন্তু যেহেতু ওই কৃষকরা প্রকৃত মূল্য পাচ্ছে না, ওদের থেকে নিয়ে স্টক করে কৃত্রিম সংকট তৈরি করে কি করতেছে, আমরা যথেষ্ট যোগান থাকা সত্ত্বেও পণ্যের দাম আমাদের সমাজে বেড়ে যায়। ক্রেতার অসহায়ত্বের সুযোগ নিয়ে গলা চেপে ধরে যদি অতিরিক্ত মুনাফা আদায় করা হয় তাহলে সেটা ব্যবসা নয়, সেটা হলো নেগেটিভ রিবা বা শ্বাসরোধ, যেটা আমরা ইতিপূর্বে আপনাকে রিবার অনুবাদে দেখাইছি। সেটা শ্বাসরোধ করা, অর্থাৎ গলা চেপে ধরার মতো। এতে ক্রেতা ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ এই নেগেটিভ রিবাকে হারাম করেছেন। রমাদান মাস আসলেই ব্যবসায়ীরা পণ্য মজুত করে, সিন্ডিকেট করে, পণ্যের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দেয়। এটি হলো নেগেটিভ রিবা যা আল্লাহ হারাম করেছেন। ফাইল আটকে রেখে ঘুষ নেওয়াটা নেগেটিভ রিবা যা হারাম। এই যে ডাক্তার বাবুরা, আমাদের সমাজের ডাক্তার বাবুরা, এদের কথা কেউ বলতে চায় না। এরা যে কিভাবে মানুষকে, আমাদের সমাজে কথায় আছে যে ডাক্তার মানে কসাই, মাআযাল্লাহ। তো এই ডাক্তার বাবুরা প্রয়োজন না হলেও এক গাদা টেস্ট করতে দিয়ে ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন খায়। নেগেটিভ রিবা বলে এটাকেও এই যেভাবে তারা লাভবান হচ্ছে, এটাও নেগেটিভ রিবা। এখানে রুগীর অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন ডাক্তার বাবুরা, যে আর ডায়াগনস্টিক সেন্টারওয়ালারা। খালি ডাক্তার বাবুদের দোষ দিলে হবে না, ডায়াগনস্টিক সেন্টার যারা ব্যবসা করছে তারাও এই রিবার অন্তর্ভুক্ত। সম্পদ উপার্জনে মানুষের শ্বাসরোধ করে অর্জন করেন, সেটাই নেগেটিভ রিবা বা হারাম। এখন আমরা একটা বিষয় এখান থেকে ক্লিয়ার হইতে পারলাম এতক্ষণের আলোচনায়, সেটা হলো রিবাকে আল্লাহ সম্পূর্ণভাবে হারাম করেন না। এখানে একটা কথা বলতে গিয়ে হালাল আর হারামের কথা বুঝাইতে যে আল্লাহ বলছেন যে হালাল পন্থায় যে রিবাটা আমরা অর্জন করে থাকি, অর্থাৎ যে লাভটা অর্জন করে থাকি, সেটা আল্লাহ হালাল করেছেন। আর অবৈধ পন্থা বলে জুলুম, শ্বাসরোধ করে যে বিষয়টা আমরা অর্জন করে থাকি, সেটাকে আল্লাহ হারাম করেছেন। তো সেটা আপনাকে আমাকে একটু সহজভাবে যদি বুঝতে হয় তাহলে সেটা হলো এরকম যে আপনি 5 টাকা দিয়ে একটা পণ্য কিনে এনে যদি আপনি এক ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি 60 টাকায় সেটা বিক্রি করবেন, এটা স্বাভাবিক। আর সরকার একটা দাম নির্ধারণ করে দেয়। ক্রেতা যিনি ব্যবসায়ী তিনি কতটুকু দাম দিয়ে কিনবেন পাইকার থেকে, এবং সেটাকে যখন তিনি বিক্রি করবেন কত দামে বিক্রি করবেন, কতটুকু মুনাফা হাসিল করবেন, সেটা বলা থাকে। এমন অনেক পণ্যের গায়ে দাম নির্ধারণ করা থাকে। তো যে দামে নির্ধারণ করা থাকে ওইটা থাকে মানে খুচরা বিক্রিটা, আর যিনি কিনবেন পাইকার তার একটা মূল্য সেটা নির্ধারণ করা থাকে না। সেটা অলরেডি যে কেনে মানে পাইকার তাকে সেই মূল্যে দেওয়া হয়, সেটার উল্লেখ থাকে না। কিন্তু পাইকার যে মূল্যে বিক্রি করবে সেটা গায়ের দাম লেখা থাকে অনেক, যাতে মূল্যটা বেশি নিতে না পারে। তো এই মূল্য বেশি নিলে কৃত্রিম সংকট তৈরি করে হোক বা অন্য যে কোনো উপায়ে মাল সমাজে নাই, তখন দাম বৃদ্ধি করা হয়। প্যাকেটের গায়ে যাই থাকুক না কেন, দোকানে গেলেই বলবে যে পাওয়া যাচ্ছে না, এখন দাম বেড়ে গেছে। তো উনি তো কম দামে কিনে নিয়ে আসছে, তারপরেও ক্রেতাদের পরে জুলুম করে তিনি কি করছেন, দাম
বেড়ে গেছে বলে গায়ের মূল্য লেখা থাকা সত্ত্বেও তারা দাম বৃদ্ধি করে নিচ্ছে, আর আমরা বাধ্য হয়ে সেটাকে নিচ্ছি। এটাকে বলা হয় রিবা বা সুদ, যেটা আমাদের সমাজে সুদ নামে পরিচালিত। সুদ শব্দটা এই জন্য ব্যবহার করছি যেহেতু আপনারা এর সাথে পরিচিত, কিন্তু আসলে কোরআনে সুন্নায় কোথাও এই সুদ ব্যবস্থা বা সুদের কথা নাই। তো এই ফার্সিয়ান গোলকধাঁধা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে, যেহেতু ভিনদেশি ভাষা যখন বুঝছি তখন কোরআনের ভাষা বোঝার চেষ্টা করি। রিবা হলো অতিরিক্ত বৃদ্ধি। তো বৃদ্ধির দুটো প্রকার আছে, একটা হচ্ছে হালাল ব্যবস্থা, যে একটা পণ্য কিনে এনে 5 টাকাতে কিনে এনে 60 টাকা বেচবেন। এটা না করলে আপনার ব্যবসায় শেষ হয়ে যাবে, মূলধনই থাকবে না। তাহলে আপনাকে লাভ তো করতে হবে, কিন্তু সেই লাভটা সহনীয় পর্যায়ে হতে হবে, যেটা দেশের সরকার বা যারা দায়িত্বশীল আছে তারা এটা নির্ধারণ করে দেওয়ার পরে সেখানে দেশের পরিস্থিতির উৎপাদনের পরে এটা নির্ভর করে। উৎপাদন যদি এত বেশি হয় তখন দেখা যায় যে জিনিসের দাম কমে যায়, তখনও দেখা যায় কৃত্রিম সংকট তৈরি করে, বিশেষ করে রমজান মাসে। আমি আলোচনাটা মূলত রমজান কেন্দ্রিকই করছি, যে আমাদের বিশ্বে বা অন্যান্য দেশে, আরব বিশ্বে দেখা যায় রমাদান মাসে সরকারিভাবে সব জিনিসের দামকে কমিয়ে দেওয়া হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের এখানে সরকার কিছু কথা বললেও মৌখিকভাবে শুধু শোনা যায় খবরে যে রমজান মাসে জিনিসের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার উদ্যোগ নিয়েছে অমুক তমুক, কিন্তু কার্যত দেখা যায় যে আমরাই তো সরকার। আমরা যে সরকারকে দোষ দিই, সরকার বলতে যারা ওখানে বসে আছে তাদেরকে দোষ দিই, তারা যতই বলুক না কেন দেখা যায় আমরাই অসাধু ব্যবসায়ী, যারা ব্যবসা করে, যাদেরকে সরকারই নিয়ন্ত্রণ করে। এখন তো দেখা যায় যে বর্তমান সরকারগুলো নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা। তো এই ব্যবসায়ীরা এই কাজগুলো করে যাচ্ছে, যারা মানে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষের কাছে দেশের সম্পদকেই সংকট তৈরি করে বিদেশ থেকে সাপ্লাই করাচ্ছে। দেশের তাই দেশে চলে যায়, কিন্তু সেটাকে কৃত্রিম সংকট তৈরি করে বিদেশ থেকে এনেও অনেক সময় দেখা যায় যে দাম বৃদ্ধি করা হয়, বা বিদেশ থেকে আসতেছে না, পেঁয়াজের মূল্য বেড়ে যাচ্ছে। সেই জন্য আমাদের পেঁয়াজের জায়গায় কি খাইতে হবে, যিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি বলছেন যে পেঁয়াজ না খাইয়ে কি খাইতে জানি বলছিল, আবার এটা না খাইয়ে ওটা খাই, কি জানি ভাই বলছিল, পেঁয়াজের বদলে কি খাইতে বলছিল, ভুলে গেছেন না? তো সে যাই হোক, এভাবে করে পেঁয়াজের বদলে কি বলছিল প্রধানমন্ত্রী, পেঁয়াজের বদলে কি খাইতে বলছিল, যে উনি কি দিয়ে জানি পেঁয়াজও বানায়, তারপরে এটার বদলে ওটা, এটা একটা অনলাইনে একটা লিস্ট, মিষ্টি কুমড়া বিভিন্ন জিনিস দিয়ে ওনারা এগুলো রেসিপি তৈরি করে খান উনি বলেছেন। যাই হোক, সেটা ওনার ব্যাপার। তো এভাবে করে দেখা যায় যে এই কৃত্রিম সংকট তৈরি করে এই সমস্ত সিচুয়েশন আমাদের, বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশের অবস্থা, দুর্নীতিতে আমরা বারবার চ্যাম্পিয়ন হয়েছি। তো এগুলো আমরা করে যাচ্ছি, আমাদের ব্যবসায়ীরা এগুলো করে। তো সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করব, রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তাদেরকেও বলি, ব্যাংকিং ব্যবস্থাপনার সাথে যারা আছেন, অর্থনীতির সাথে যারা আছেন, তাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমরা অবশ্য এই বিস্তৃত আলোচনা করব এই বিষয়ে, আর লম্বা আলোচনা করতে চাচ্ছি না। এখন আজান সমাগত, এবং দীর্ঘ আলোচনা করলে অনেকে ধৈর্যচ্যুতি ঘটে, সেজন্য আজকে শুধু এই পর্যন্তই রাখতে চাচ্ছি। তো আমরা শুধু এতটুকুন আপনাদেরকে বুঝাইতে চাইলাম, সেটা হলো কৃত্রিম সংকট তৈরি করে শ্বাসরোধ করে, অর্থাৎ এই সমস্ত কর্মকাণ্ড বেশি লাভ করা, বেশি মুনাফা অর্জন করার জন্য যে কর্মকাণ্ড করা হয়, যেটাকে এক কথা বলা গলা চেপে ধরে, মানে বেশি মুনাফা অর্জন করা, মানুষের স্বাদ সুদ করে। তো এই রিবাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলেছেন, আর এটা করতে আমাদেরকে নিষেধ করেছেন। তো অর্থনৈতিক ক্ষেত্রে এই বিষয়গুলো অনেকটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা যারা এসব দায়িত্বে আছেন তাদের উপরে এই জিনিসটা বর্তায়। আমরা তো শুধু আল্লাহর রাসূলিল্লাহ বালাগুল মুবিন, আল্লাহর বালাককে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব থাকে। তো এরপরে তো আমাদের হাতে যেহেতু এই সমস্ত কোনো কর্মকাণ্ড আমাদের হাতে নাই, তাহলে আমরা শুধু বলে যেতে পারি কিন্তু কিছু করতে পারি না। তো যারা করতে পারেন তাদের কাছে আমরা আমাদের মেসেজ দাওয়াত পৌঁছে দিলাম। সবাই এটাকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন সবাইকে মহান আল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। ওয়া মা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।